আপনি একটা আইফোন ইউজার হন অথবা অ্যান্ড্রয়েড ইউজার, এই গরমে মোবাইল হিট হওয়া যেমন মোবাইলের জন্য খুবই ক্ষতিকর, তার পাশাপাশি আপনার জন্য কিন্তু খুবই রিস্ক। যদি পকেটে থাকা অবস্থায় বাই এনি চান্স ব্লাস্ট করে তাহলে কিন্তু আপনার জীবনের পাশাপাশি ভবিষ্যৎ অন্ধকার হতেও খুব বেশি টাইম লাগবে না। তো বাংলাদেশের এই প্রচন্ড গরম আবহাওয়াতে কিভাবে আপনার স্মার্টফোনটা সেফ রাখবেন ব্লাস্ট হওয়ার হাত থেকে অথবা ওভারহিটিং এর হাত থেকে, আজকের ভিডিওতে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মোবাইলের ব্যবস্থা তো হয়ে যাচ্ছে, আপনার কি হবে? আপনাকে ঠান্ডা রাখার জন্য টেকহাটে কিন্তু রয়েছে জোস জোস কোয়ালিটির হ্যান্ড ফ্যান। চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনে ফেলতে পারেন নিজের জন্য একটা। সো ফোনের ব্যবস্থা এবং নিজের ব্যবস্থা দুইটাই হয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তাহলে কি করতে হবে? একটা সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে। সো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা ফোনের হিটিং এর সূত্রপাত হয় হচ্ছে তার চার্জার থেকে। আপনার ফোনের সাথে যদি অরিজিনাল চার্জারটা থাকে ডেফিনেটলি আপনি সেটা দিয়ে চার্জ করবেন। বাই এনি চান্স যদি সেটা আপনি কালেক্ট করতে না পারেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করব ভালো কোয়ালিটির চার্জার ব্যবহার করার, ভালো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করার। যেমন অ্যাঙ্কার রয়েছে, বাসুস রয়েছে, এসফাস্ট রয়েছে, ইউগ্রিন রয়েছে, এই টাইপের কোম্পানির চার্জারগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি থেকে শুরু করে ও ফোন ওভারহিটিং এই প্রবলেমগুলো থেকে ফোনটা সেফ হয়ে যাবে। এবং এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ভর দুপুরের একদম কড়া গরমের ওয়েদারে আপনার রুমের টেম্পারেচার যদি খুবই গরম থাকে তাহলে ফোনের ফাস্ট চার্জিংটা আপনারা অফ করে রাখবেন। ফোনে যদি আপনার সেটিংস থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি ফাস্ট চার্জিং অফ রাখবেন, কারণ ফাস্ট চার্জিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। সেক্ষেত্রে অনেক সময় চার্জিং থাকা অবস্থায় ওভারহিটে কিন্তু ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সবসময় ট্রাই করবেন আপনার বাসার মধ্যে যেই রুমটাতে সব থেকে নর্মাল টেম্পারেচার থাকে সেই রুমেই ফোনটা চার্জ দেওয়ার। সেক্ষেত্রে যদি এসি রুম থাকে তাহলে তো আরো বেটার। সেকেন্ড যে বিষয়টা আমি বলবো, আমার নিজের লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স পেয়েছি এখানে, যে ফোনটা চার্জ থেকে খুলে সাথে সাথেই ব্যবহার করার চেষ্টা করবেন না, অ্যান্ড হেভি ইউজ তো ডেফিনেটলি অ্যাভয়েড করবেন। প্রথমত যদি আপনার ফোনটা আপনি লং টাইম চার্জে দিয়ে থাকেন এবং যদি খোলার সময় দেখেন যে ফোনটা যথেষ্ট হিট হয়ে আছে তাহলে আপনি ফোনটা মিনিমাম চার্জ থেকে ডিসচার্জ করার পরে 10 মিনিটের মতো রেখে দিবেন। ফোনটা ঠান্ডা হওয়ার পরে এরপরে ফোনটা ব্যবহার করবেন। সাথে সাথে খুলেই ব্যবহার করা শুরু করবেন না এবং চার্জে দিয়ে তো অবশ্যই ব্যবহার করবেন না। সেটা হোক নর্মাল ইউজ হোক গেমিং, কখনোই এই ভুলটা করতে যাবেন না। ম্যাক্সিমাম ফোনগুলো ব্লাস্ট করে কিন্তু চার্জিং অবস্থায় ইউজ করার কারণে, তখন ওভারহিট হয়ে ফোনগুলো কিন্তু ব্লাস্ট করে। সো ডেফিনেটলি আপনি চার্জে দিয়ে কখনোই ফোনটা ব্যবহার করবেন না। থার্ড যে বিষয়টা তা হচ্ছে ফোনের ওয়াইফাই বা ডাটা অন রেখে এদিক সেদিক ঘোরাঘুরি করা দরকার ছাড়া। এখানে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনার যদি দরকার না থাকে তখন আপনি ফোনের ডাটা অফ করে রাখেন। এর কারণটা কি? ফোনটায় যখন আপনি ডাটা অন রাখেন তখন আপনি যখন আশেপাশে ঘুরে বেড়ান বা যে কোনো একটা জায়গায় যান, ট্রাভেল করেন, সেক্ষেত্রে ফোন অলওয়েজই ট্রাই করে তার আশেপাশের সব থেকে বেস্ট নেটওয়ার্ক প্রোভাইডার থেকে বা নেটওয়ার্ক টাওয়ার থেকে আপনার ফোনে নেটওয়ার্ক নিয়ে আসা বা ডাটাটাকে ট্রান্সফার করা। সো এই কাজ করতে গিয়ে কিন্তু ব্যাকএন্ডে প্রচুর পরিমাণে প্রসেস করতে হয়, তো যার জন্য ফোনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং এই কাজের জন্য ফোন ওভারহিট হতে থাকে অটোমেটিকলি। সো আপনি এই জিনিসটা খেয়াল করবেন হয়তো। সো সেদিক থেকে আমি বলবো ফোনটা যদি পকেটে থাকে আপনি অবশ্যই দরকার ছাড়া ফোনের ডাটাটা অন রাখবেন না, এটা অফ রাখবেন। ফোর্থ যে বিষয়টা রয়েছে তা হচ্ছে ওয়ার্ম ওয়েদারে আউটডোরে গিয়ে ফোন দিয়ে ভিডিও করা। একটা ফোন দিয়ে যখন আপনি ভিডিও করবেন আমি মনে করি ওই ফোনের ফুল পারফরমেন্স পোটেনশিয়ালটা ওইখানে দেওয়া হয়, কারণ সেখানে কিন্তু প্রচুর ইমেজ প্রসেস করতে হয় একই মোমেন্টে। সো যার জন্য কিন্তু ফোন প্রচুর কাজ করে। তো আপনারা দেখবেন নর্মালি ফোনে যদি আপনারা ভিডিও করেন লাইক 1080p 60 fps 4K 60 fps তখন কিন্তু ফোন নর্মালি হিট করে। সেদিক থেকে যদি আবার আউটডোরে হয় তখন কিন্তু দেখা যায় আমাদের ফোনের ব্রাইটনেস এমনিতেও বাড়িয়ে দিতে হয়। তার পাশাপাশি ওই ফোনে যখন ভিডিও রেকর্ড করা হয় তখন কিন্তু ফোন প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। সো এদিক থেকে আপনারা একটু বিরত থাকবেন যে ওয়ার্ম ওয়েদারে রোদের মধ্যে বা এরকম প্রচুর গরমের মধ্যে আপনারা কিন্তু আউটডোরে গিয়ে ফোন দিয়ে লং টাইম ভিডিও করবেন না, সেক্ষেত্রে ওভারহিট হয়ে ব্লাস্ট করার সম্ভাবনা রয়েছে। সো এই জিনিসগুলো থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। তাছাড়া কিছু এক্সট্রা জিনিসপত্র রয়েছে যার মধ্যে ফোনে আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন আপনারা রাখবেন না এবং সবসময় ট্রাই করবেন ফোনের যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেমন ব্রাউজার রয়েছে এগুলোতে বেশি পেজ আপনারা ওপেন রাখবেন না। এই পেজগুলো ব্যাকগ্রাউন্ডে থাকলে ফোনে যতক্ষণ নেট থাকে পেজগুলো কিন্তু রান হতে থাকে অনেক সময়, আপনার ফোনটা যদি ভালো ফোন হয়, র্যাম ম্যানেজমেন্ট ভালো হয়ে থাকে। সো এই জিনিসগুলো যদি আপনারা অফ রাখেন বা ক্লিয়ার ডাটা করে রাখেন বা হচ্ছে আপনার ফোনের নেট অফ রাখেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজগুলো বন্ধ থাকবে এবং যার জন্য আপনার ফোনটাও কিন্তু ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকবে না, ফোনের টেম্পারেচার নর্মাল থাকবে। তো আমার কাছে মোটামুটি এই জিনিসগুলোই জানা ছিল। এর থেকেও যদি বেশি কেউ জেনে থাকেন বা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করে থাকেন ডেফিনেটলি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু অন্যদের জন্য হেল্প হয়ে যাবে। সো এই জিনিসগুলো ফলো করলে আশা করছি আপনার ফোনটা ওভারহিট হওয়া থেকে বেঁচে যাবে, সেখানে ব্লাস্ট থেকে শুরু করে ফোনের পারফরমেন্সটাও কিন্তু সেফ থাকবে। সো এই জিনিসগুলো আপনি ডেফিনেটলি মেনটেন করার ট্রাই করবেন অন্তত এই হট বা গরম ওয়েদারে। এবং ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুদা হাফেজ।